আসসালামু আলাইকুম, আমি সাকিব রহমান, এমবিবিএস ফোর্থ ইয়ার স্টুডেন্ট, গোপালগঞ্জ মেডিকেল কলেজ। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে আমি কি সকল বিষয় নিয়ে ভিডিও বানাই। আমি মেডিকেল লাইফের যে অভিজ্ঞতা, মেডিকেল লাইফে কিভাবে পড়াশোনা করতে হয়, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিভাবে পড়াশোনা করে মেডিকেলে চান্স পাওয়া যায়, এবং ওভারঅল মেডিকেল লাইফের ব্লগস বলতে পারো, সেগুলোও কিন্তু আমি ক্রিয়েট করি। তো এরকম জনরার চ্যানেল কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভ অতটা বেশি নাই। সো ফর শিওর যারা যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখো, এটা আমাকে মোটিভেট করবে আরও ভিডিও বানাইতে। একজন হচ্ছে লাস্ট অনেক দিন ধরে আমার রিসেন্ট ভিডিওসগুলোতে কমেন্ট করতেছিল একটা কোশ্চেন, সেটার আনসার দিতে এই ভিডিওটা। তো কোশ্চেনটা এরকম যে ভাইয়া ফার্স্ট ইয়ারে যখন মেডিকেলে আসা হয় তখন হচ্ছে ডেড বডি যেটা বা ক্যাডাভার যেটাকে আমরা বলি, এই ক্যাডাভারকে তো অনেকে ভয় পায়, বা অনেকেই থাকে যে লাশ দেখলে তো ভয় পাবে, এখন সেই লাশ আবার ধরাধরিও করা লাগে মেডিকেলে ফার্স্ট ইয়ারে, এটা তোমরা জেনে থাকবা। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলতেছি যে মেডিকেলে ফার্স্ট ইয়ারে কিন্তু একটা ডেড বডি ধরে তোমার সেটাকে ডিসেক্ট করতে হবে, সেখানে কোন জায়গায় কি মাসেল আছে, ধরো হাতের কথা যদি বলি, তোমার হাতে কি মাসেল আছে, সেখানে কি আর্টারি আছে, কি নার্ভ আছে, সেগুলো তোমার ধরে ধরে একটা ডেড বডি কিন্তু, এবং সেই ডেড বডিটা এভাবে কাটা আছে, সেই জায়গায় মাসেল নার্ভ এই সব কিছু তোমাকে ধরে ধরে এভাবে আলাদা করে টিচারকে দেখাইতে হবে যে স্যার এটা এই আর্টারি, এটা এই মাসেল, এবং এখানে এই কয়টা মাসেল আছে, এটা বাইসেপস ব্রাকি, এটা ট্রাইসেপস, এটা ব্রাকিও রেডিয়ালিস, এটা মানে ফ্লেক্সর পলিসিস। সো এইভাবে মানে এই যে মাসেলগুলো তুমি দেখাবা, সো এই মাসেলগুলো কিন্তু তোমার দেখাইতে হলে এইগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। তো এই পড়াশোনাটা কিন্তু তোমার ডেড বডির উপর করতে হবে। এখন এটাতে অনেকে শুরুতেই ভয় পাওয়া যায় যে আচ্ছা আমি যদি মেডিকেলে চান্সও পাই আমি কীভাবে ডেড বডিকে মোকাবেলা করব, আমি তো মানুষের মরার কথা শুনলেই ভয় পাই, তাহলে ডেড বডি কীভাবে ধরবো। আচ্ছা ভাই, আপনার কি ভয় কাজ করছিল কিনা? তো আমি যদি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি, একেবারে শুরুর যেদিন আমাদের ডেড বডিটা হয় কি যে ফরমালিনে ডুবানো থাকে, ফরমালিনে ডুবানো থাকে ডেড বডি বলো, বা তোমরা জেনে থাকবা যে বডির যত অর্গান আছে, লাং বলো, হার্ট বলো, বা যত অর্গান আছে সব কিছুই কিন্তু ফরমালিনে ডুবানো থাকে। সো পরবর্তীতে দেখা যায় যে ফরমালিন থেকে যখন পড়া লাগে তখন ওইগুলো ফরমালিন থেকে উঠে বের করা হয়, কারণ এগুলো তো সংরক্ষণের দরকার আছে, যদি সংরক্ষণ করে না রাখা হয় তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে। ঠিক আছে, সো ওভারঅল কথা এজন্য হচ্ছে এগুলো কিন্তু সংরক্ষণ করে রাখতে হয়। তো ডেড বডি যখন বের করা হয়, বের করার পরে ওইটা হচ্ছে ফার্স্ট দিন, আমার মনে আছে ফার্স্ট দিন হচ্ছে মনের মধ্যে একটু একটু ভয় কাজ করতেছিল যে আচ্ছা আমি ডেড বডি দেখব, আমার কেমন লাগবে, সেরকম ভয় কাজ করতেছিল। বাট আলটিমেটলি যখন দেখলাম তখন না ওই ভয়টা চলে গেছে। সো ফার্স্ট দিনের পর থেকে পরবর্তীতে যতবার ডেড বডি দেখছি ওরকম কোনো ভয়ই কাজ করে নেই। ইভেন আমি ডেড বডি অনেক বেশি ধরাধরি করছি, অনেকেই ধরতো না তেমন একটা, কারণ হচ্ছে যে শুধুমাত্র পরীক্ষার টাইমে বা যখন ধরার তখনই ধরতো, যখন ধরা লাগতেছে মাস্ট, বাট এমনিতে ধরতো না। কিন্তু দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে কিন্তু আমার ধরা লাগতো, অনেককে বুঝাই দিতেও ধরা লাগতো। সো এই বিষয়গুলোর কারণে এগুলোর সাথে এক্সপোজার অনেক বেশি হয়েছিল। সো ওই কারণে ভয়টা আরও বেশি চলে গেছে, কারণ আমার যেহেতু বেশি বেশি ধরা লাগতো, ডেমো দেওয়া লাগতো। সো এটাই যে এবং আমি দেখি নাই মেডিকেলের কেউই যে এগুলাকে ওরকম ভয় পাইয়া হাল ছেড়ে দিছে বা কান্নাকাটি করতেছে, এরকম কিছুই না। সবাই ধরবে, সবাই এটাতে কোপ আপ করে নিবে। তবে শুরুর দিকে কিছু প্রবলেম হয়, যেমন শুরুর দিকে মেয়েদের মধ্যে স্পেশালি এক দুজন দেখা গেছে যে একটু ফেইন্ট হয়ে পড়ে যাওয়া, এই জিনিসটাও হইতে পারে, বা এরকম অনেক কাহিনী আছে। তো এটাই যে একটু ফেইন্ট হয়ে যাওয়া, একটু মাথা ঘুরে পড়ে যাওয়া, এটা হইতে পারে। বাট বাট ধরো সাপোজ তুমি যদি ছেলে হও তাহলে তো তোমার মাথা ঘুরে পড়ে যাওয়াটা মানে প্রশ্নই আসে না, কারণ তোমার সাহসী হইতে হবে বেশি, রাইট? বাট মেয়েরাও সাহসী অনেক, বাট স্টিল কারো ক্ষেত্রে প্রবলেম হওয়াটা স্বাভাবিক, অনেকের একটু ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু এগুলো আস্তে আস্তে সবার ঠিক হয়ে যাবে। তো এটাই আর কি ওভারঅল ডেড বডি বা ক্যাডাভারের কাহিনী। এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। যারা মেডিকেলে চান্স পায় ভর্তি পরীক্ষা দিয়ে, তাদের কাছে আসলে কোনো সমস্যা না। অনেকে বলে যে ভাই আমি রক্ত দেখলে ভয় পাই, আমার এটাতে ফোবিয়া আছে, তাহলে আমি কিভাবে মেডিকেলে পড়বো, আমি কিভাবে ডক্টর হব? রক্ত দেখলেও যদি তুমি ভয় পাও কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। মেডিকেলে আসো, ক্লাস করো, ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করো, একদিন যাবা, 2 দিন যাবা, পরের দিন দেখবা সব ঠিক হয়ে গেছে। সার্জারি দেখবা 1 দিন 2 দিন সব ঠিক হয়ে গেছে। সো এগুলো কোনো ব্যাপারই না ভাইয়া। সো ট্রাই করো জাস্ট মেডিকেলে চান্স পাইতে, যদি তুমি মেডিকেলে এখনও চান্স না পেয়ে থাকো। সো এটাই আর কি। আর বাকিটা যদি মেডিকেলে তোমার পড়ার স্বপ্ন থাকে, বাকিটা এমনিতেই ওভারকাম হয়ে যাবে, এক্সিল হয়ে যাবে, এক্সেল হয়ে যাবে, এগুলো কোনো ব্যাপার না।